পরিযায়ী শ্রমিকের জমি দখল করে তৃণমূলের পার্টি অফিস নির্মাণের অভিযোগ কাঠগড়ায় পঞ্চায়েত সদস্য। তদন্তে পুলিশ পরিযায়ী শ্রমিকের কেনা জমি দখল করে তৃণমূল কংগ্রেসের পার্টি অফিস নির্মাণের অভিযোগ উঠেছে এক তৃণমূল গ্রাম পঞ্চায়েত সদস্যের বিরুদ্ধে। ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে মালদা জেলার কালিয়াচক থানার কাঁঠালবাড়ি এলাকায়। অভিযোগের ভিত্তিতে কালিয়াচক থানায় লিখিত অভিযোগ দায়ের হয়েছে। পুলিশ তদন্ত শুরু করেছে, যদিও অভিযুক্ত তৃণমূল পঞ্চায়েত সদস্য সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন। অভিযোগকারী আমিনুল শেখ জানান, তিনি দীর্ঘদিন ধরে ভিন রাজ্যে পরিযায়ী শ্রমিক হিসেবে কাজ করেন। তার দাবি, প্রায় 4 বছর আগে স্থানীয় বাসিন্দা বদরুজ্জোদার কাছ থেকে 4 কাঠারও বেশি জমি কিনেছিলেন এবং সেই জমি দীর্ঘদিন তার ভোগ দখলেই ছিল। অভিযোগ, তিনি কাজের জন্য রাজ্যের বাইরে থাকার সুযোগে গত বিধানসভা নির্বাচনের আগে রাতারাতি ওই জমিতে তৃণমূল কংগ্রেসের একটি পার্টি অফিস তৈরি করা হয়। বিষয়টি জানতে পেরে তার দাদা বরকত শেখ প্রতিবাদ করলে তাকে মারধর করা হয় এবং প্রাণনাশের হুমকি দেওয়া হয় বলেও অভিযোগ। তিনি বলেন, বর্তমানে রাজ্যে অবৈধ দখলমুক্ত করার উদ্যোগের কথা শুনেই নতুন করে ন্যায় বিচারের আশায় কালিয়াচক থানায় লিখিত অভিযোগ করেছেন। তার দাবি, প্রশাসন নিরপেক্ষ তদন্ত করে জমি দখলমুক্ত করুক এবং দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করুক। অন্যদিকে সমস্ত অভিযোগ অস্বীকার করে তৃণমূলের গ্রাম পঞ্চায়েত সদস্য হুমায়ুন শেখ বলেন, অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন। তার দাবি, ওই পার্টি অফিস 2009 সাল থেকেই রয়েছে এবং তা অন্য দাগ নম্বরের জমিতে নির্মিত। অভিযোগকারীর জমির সঙ্গে পার্টি অফিসের কোনো সম্পর্ক নেই, বরং অভিযোগকারীরাই সরকারি জমি দখল করে অবৈধ নির্মাণ করেছেন বলে পাল্টা দাবি করেন তিনি। এ প্রসঙ্গে বিজেপি নেতা নিবারণ ঘোষ বলেন, তৃণমূলের যে সংস্কৃতি ছিল তা আর চলবে না। দীর্ঘদিন মানুষ অন্যায় ও অত্যাচার সহ্য করেছেন, এখন মানুষ ভয় কাটিয়ে সামনে এসে অভিযোগ করছেন। প্রশাসনের কাছে আমাদের দাবি, নিরপেক্ষ তদন্ত করে প্রকৃত মালিককে জমি ফিরিয়ে দেওয়া হোক এবং দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হোক। বিধানসভার কালিয়াচক 1 জিপির কাঁঠালবাড়ি গ্রামে তৃণমূল দুষ্কৃতীরা সাধারণ মানুষের জমি দখল করে দিয়ে সেখানে তৃণমূলের পার্টি অফিস খুলেছিলেন 2023 সালে। সেই জনগণ যার মাটি, তিনি কালিয়াচক থানায় অভিযোগ দায়ের করেছিলেন তৃণমূলের আমলে। সেই সময় পুলিশ কোনো অ্যাকশন নেয়নি এবং বিজেপি সরকার আসার পরে তারা বিজেপির দ্বারস্থ হয়েছেন এবং আমাদের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীজি বলেছিলেন যে ভয় আউট ভরসা ইন। সেই ভয় আউট করে দিয়ে তারা বিজেপির কাছে তাদের ন্যায় বিচার চাওয়ার জন্য আমার কার্যালয়ে এসেছিলেন। আমরা প্রশাসনের সঙ্গে কথা বলবো বলে দিয়ে, এই যে তৃণমূলের কালচার, সেই তৃণমূলের কালচার আর চলবে না। বিজেপি সরকার গঠন হয়েছে, মানুষ আর ভয়ভীতিতে নেই, তাদের ন্যায্য অধিকার ফিরিয়ে পেতে আমাদের কাছে এসছেন। আমরা তাদের সেই জমি ফিরিয়ে দেব এবং প্রশাসনকে বলবো তদন্ত করে যদি তারা পায় তাহলে তাদের যেন জমিটা ফিরিয়ে দেওয়া হয়। চোর তৃণমূল তাড়িয়ে আমরা বিজেপি সরকার গড়েছি এবং সুশাসন ফিরিয়ে নিয়ে আসছি। ধন্যবাদ। শেখ রতনের রিপোর্ট, পিবি নিউজ। ডিগ্রি করার পরেও চাকরি নেই, অথবা স্কুল কলেজের পাশাপাশি একটা কোর্স করে ব্রাইট ক্যারিয়ার বানাতে চান? মাল্টিমিডিয়া ইন্ডাস্ট্রিতে রয়েছে প্রচুর ভ্যাকেন্সি ও ভালো ক্যারিয়ার বানানোর সুযোগ। চলে আসুন মুপল ইনস্টিটিউট অফ অ্যানিমেশন এবং ডিজাইন বর্ধমান সেন্টারে। অ্যানিমেশন, ভিএফএক্স, গ্রাফিক্স ডিজাইন, ভিডিও এডিটিং, ডিজিটাল মার্কেটিং এর মতো কোর্স করুন। ইন্ডাস্ট্রি স্ট্যান্ডার্ড ট্রেনিং এর সঙ্গে থাকছে 100% প্লেসমেন্ট অ্যাসিস্ট্যান্স। আজই যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নম্বরে।